আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। মান্নাদের একটা গান আমরা প্রত্যেকেই প্রায় শুনেছি, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না লোকে যা বলে সত্যি কি না, সবার কপালে নাকি সুখ সয় না। ঘটনা হচ্ছে গোবিন্দদা, এই যে সবার কপালে নাকি সুখ সয় না, আমার এইটা নিয়ে কিন্তু বিড়ম্বনা আছে, মানে আমার এইটা নিয়ে বহু প্রশ্ন আছে। এবং সেই জায়গা থেকে এই যে গুরু চণ্ডাল দোষের যে এপিসোড, এই এপিসোডে আজকে আমরা বৃশ্চিক লগ্নের অর্থাৎ আপনার বৃশ্চিক রাশির, তার মানে আপনার মানে যার রাশি আছে যার লগ্ন আছে আপনারই দেখছেন, আপনার জীবন নিয়ে আমরা কথা বলবো। সুখ চেয়েছেন, কেন সুখ পাননি, তার বদলে কেন অসুখ এসছে, ইত্যাদি ইত্যাদি। তবে তার আগে আমার যিনি মাম্মিজি দিদিমণি শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানাই। বাকি আপনাদের অনেকের ব্যক্তিগতভাবে গায়ে লেগে যেতে পারে কিছু কথা, কিন্তু সত্যতার জায়গা থেকে আমাকে বলতে হবে, প্লিজ গায়ে লাগাবেন না। এই সত্য আলোচনা না হলে কিন্তু আপনার কাছে কিন্তু সেই জায়গাটা ঢাকা থাকবে, বলতে হবে। আমরা বরং আজকের এই এপিসোডে একটা কাজ করি, আমরা যেটা করার চেষ্টা করি আজকের এই এপিসোডে আমরা এমন কিছু ফল ওনাদেরকে শোনানোর চেষ্টা করি যে ফলের জায়গা থেকে ওনারা ওনাদের নিজেদের জীবনে এই এপিসোড দেখতে দেখতে যেন উপলব্ধি করে ফেলেন, যেন বোধ করেন যে হ্যাঁ সত্যি সত্যি তাহলে আমার জন্মছকে যাদের আছে তারা তো মিলিয়ে দেখছে যে কোনো একটি ঘরে বৃহস্পতি আর রাহু একযোগে বসে আছে, বা যাদের কাছে জন্মছকটা নেই, বানানো নেই, কোনো জ্যোতিষীকে তিনি দেখাননি, তিনিও যেন বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন যে হ্যাঁ আমার গুরুচণ্ডাল যোগ বা দোষ বোধহয় আছে, আমাকে এটা ঠিক করে নিতে হবে। বাকি আমরা ফ্রিতে পরিষেবা দিই না, ফিজ অবশ্যই লাগে। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে, আপনি যোগাযোগ করবেন। বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের আমি প্রথমেই চলে যাচ্ছি লগ্নে, কিন্তু লগ্নে যাওয়ার আগে একটু তুমি ক্লিয়ারিটি দিয়ে দাও, বৃহস্পতি রাহু এক জায়গায় একযোগে একই ঘরে বসে কি করে গুরু আর চণ্ডালকে তৈরি করছে, প্লিজ। প্রথমেই বলি, যোগটার নাম গুরু চণ্ডাল যোগ। বৃহস্পতিকে গুরু হিসেবে দেখা হয় আর রাহুকে চণ্ডাল হিসেবে এখানে দেখা হচ্ছে। এটা যারা তৈরি করেছেন জ্যোতিষশাস্ত্র তারা চিহ্নিত করে দিয়েছেন, কারণ জ্ঞান প্রজ্ঞা এগুলো, সন্তান, এগুলোর প্রতীক হচ্ছেন বৃহস্পতি। এগুলো নিয়ে আমরা চর্চা করে থাকি। সম্পদের কিছু এগুলো বৃহস্পতির কারকতায় আছে। লোভ, লালসা, হিংসা, ঝগড়া, মারামারি, নেশা, জুয়া এইসব হচ্ছে রাহুর কারকতায় আছে। তাহলে দুটো মেরু আলাদা পুরো। হ্যাঁ, মানে তুমি একদিকে বলছো যে একদিকে সাত্ত্বিক ভাব, হ্যাঁ, আর আরেকদিকে কিন্তু পুরো তামসিক ভাব। তামসিক ভাব, শুধু তামসিক বললে ভাই বলবে উগ্র তামসিক, উগ্রতা একটা তার মধ্যে আছে। উগ্র তামসিক। তামসিক কিন্তু শুক্র কিছুটা, তামসিক শুক্র। এখানে কিছু যেরকম প্রেম, স্নিগ্ধ প্রেম চানকে শুক্র, উগ্র প্রেম চাইকে রাহু। আচ্ছা, শুক্র সম্পর্কে আমি আমার একটা সুযোগ পেয়েছি, তুমি প্রসঙ্গ তুলেছো। আমার শুক্রকে মনে হয় যে রাহু 50% আর কেতু 50% মিলে বোধহয় শুক্রের জায়গাটা আমরা ধরতে পারি কিছুটা। তো আমি তোমাকে কি বললাম, স্নিগ্ধ। আচ্ছা, স্নিগ্ধ ভাষাটা ব্যবহার করা হয়েছে কেন না, তিনি প্রেম চান। শুক্র প্রেমের গ্রহ, প্রেম চান, তার মধ্যে একটা সুন্দর সৌন্দর্য ভাব থাকবে, স্নিগ্ধতা থাকবে, মিষ্টি ভাব থাকবে, উভয়ের একটা চাওয়া পাওয়া থাকবে বা জাগরিত করা হবে, রোমান্টিক হবে। কথাটা কি বুঝলে? প্রেমের দৈহিক চাওয়ার তুলনায়। আচ্ছা, শুক্রের প্রেমটা একটু বলে দিই। প্রেম হয়ে এলে তুমি মনে, প্রিয়া হয়ে এলে না কো ঘরে। বা আরেকটা আমি যাই শুক্রের কারকতাটা, ঘরেতে এলো না সেজে, মনে তার নিত্য যাওয়া আসা। না, আমি এখন বৃশ্চিক লগ্নের লগ্নাধিপতি তো শুক্র নয়, বলি এবারে প্রেমের সাথে রাহু কি চাই জানো? রাহু এই প্রেমের ক্ষেত্রটা, মানে একটা প্রেম নিয়ে যেহেতু কথাটা হচ্ছে হয়ে যাক, তাহলে পঞ্চম নিয়েই আমরা পুরো কথা বলে ফেলি। এবারে রাহু
এটা তো শুক্র চাইলো প্রেমটা এইভাবে স্নিগ্ধতার সাথে, দূর থেকে চাওয়া, তুমি আমাকে ভালোবাসো না বাসো, আমি তোমাকে ভালোবাসি। সেটা যে দৈহিক চাহিদা মিটবে তার কোনো মানে নেই। শুক্রের মধ্যে একটা রোমান্টিকতাও আছে। না, তুমি জাস্ট ঘেঁটে দিচ্ছ পুরো জিনিসটা। আমার কাছে পরিষ্কার হতে হবে, শুধু শুক্র নয়, শুধু রাহু নয়, শুধু বৃহস্পতি নয়, গুরুচণ্ডাল কি তুমি বুঝিয়ে দিয়েছো, আমরা বুঝিয়ে দিচ্ছি। এইবার আমি একদম তোমার কাছে শিক্ষার্থীর মতো প্রশ্ন করছি ওনাদের হয়ে, হ্যাঁ, যে ভাই পঞ্চমে তুমি প্রেম নিয়ে বলছো, পঞ্চম ঘরে আমার জন্মছকে বৃহস্পতি আর রাহু একযোগে বসে আছে, আমি কি কি ফল পাবো বলো? এত ব্যাখ্যা একদম প্রেম ভালো টিকবে না। পঞ্চমটা হচ্ছে মিনের ঘর। পঞ্চম কি কি দেয় আমাকে সেটা ওখানে প্রেম, শিক্ষা, সন্তান, উচ্চ শিক্ষা, পঞ্চম নবম মিলিয়ে সন্তান দেবে, প্রেম দেবে, উচ্চ শিক্ষা দেবে, সাফল্য দেবে, প্রতিষ্ঠা দেবে। হ্যাঁ, এই জায়গাগুলো এইগুলোটায় কোনোটা স্থায়িত্ব থাকবে না। কিছুদিনের জন্য এলো, কিছুদিনের জন্য চলে গেল। প্রতিষ্ঠার দেখা গেল আজকে সে একটা উন্নত জায়গায় খুব ভালো গাড়ি বাড়ি নিয়ে ঘুরছে, অফিস করছে, কালকে দেখা যাবে তাকে কাজ থেকে বের করে দিয়েছে তার হীন কর্মের জন্য। আচ্ছা, মানে কর্মক্ষেত্রে উনি এমন কিছু একটা অনৈতিক কিছু করেছেন যে কারণে ওনাকে এই সিচুয়েশন ফেস করতে হচ্ছে। মানে পদোন্নতি বৃহস্পতি, পদচ্যুতি চলে গেল রাহু। না, আমি এই জায়গাটায় যাওয়ার আগে তুমি এই যে পড়াশোনার জায়গাটাকে যদি একটু আলোকপাত করো, কেননা একটা জাতক বা জাতিকা যারা এই মুহূর্তে দেখছেন তারাও অনেকে পিতামাতা বা অনেকে স্টুডেন্টও দেখছেন বা তাদের সন্তানও আছে, তার যদি পঞ্চমে বৃহস্পতি এবং রাহু বসে আছে ধরে নিয়ে তো আমরা আলোচনা করছি, সেক্ষেত্রে তার পড়াশোনার ক্ষেত্রে সেই জাতক বা জাতিকা তিনি কোন কোন দিকে তার মন বেশি টানছে, পড়াশোনায় কেন তিনি ফেলিওর হচ্ছেন? তুমি তো যা বলেছো খারাপ ফল দেবে, তাই আমি ফেলিওর শব্দ ইউজ করছি। ফেলিওর হচ্ছে, এর সমাধান কি? কেননা এখানে তো রাহু এবং বৃহস্পতি এখানে ফলদান করছেন। জাতক বা জাতিকা বা যে ছেলেটি মেয়েটি স্কুলে পড়ছে, ভাই সে কি করবে? এখানে কি ঘটবে জানো? প্রথমত উচ্চশিক্ষা, পঞ্চম থেকে উচ্চ শিক্ষাটা ভাবতে হবে। এইখানে কি হবে বলো তো? উপযুক্ত গাইডের অভাব। মানে আমাদের শিক্ষার সাথে সাথে একটা জিনিস কি জানো, গাইড দরকার হয়। কোন লাইনে যাব, কোথায় যাব, কিভাবে যাব, এটার একটা ব্যাপার কিন্তু আছে, অবশ্যই আছে। সেই জায়গাটার অভাব প্রথমত এটা তো গেলাম। তারপর তো যিনি শিক্ষা দেবেন তাকে মনঃপুত বলে মনে হবে না, তার সাথে সম্পর্ক ভালো থাকবে না, গুরুর সাথে সম্পর্ক ভালো থাকবে না। মজার কথায় এই শিক্ষকের সাথে, মানে এখানে গুরু তো শিক্ষকও তো গুরু, ওনার সাথে সম্পর্ক ভালো থাকবে না। এই গুরু, তার যে শিক্ষাগুরু যিনি পড়াবেন, তিনি দেখবেন যে 5টা ছেলের সাথে, ছাত্রর সাথে একরকম ব্যবহার করছেন, উনার মনে হবে আমার সাথে দুর্ব্যবহার করছেন বা আমাকে ততটা ভালো চোখে দেখছেন না। এই জায়গাটা এখানে তৈরি হবে। আচ্ছা, ওনার বলতে কার মনে হবে এটা? যিনি এই জাতক। আচ্ছা, যিনি জাতক বা জাতিকা যার জন্মছকে পঞ্চমে আছে। আরো আছে এই জায়গাটার সাথে একটা প্রেম সম্বন্ধিত আছে তো। যখন যাবেন উচ্চশিক্ষা নিতে, তখন এমন একটা প্রেম এসে জীবনে জুড়ে যাবে যেই প্রেমটা উচ্চশিক্ষাটাকে একদম কেচড়ে দিয়ে চলে যাবে। মানে ওই প্রেমেই ডুবে গেলেন, শিক্ষাটা আর হলো না। অর্থাৎ রাহুর দিকে ঝুঁকে যাওয়া হলো, গুরুর দিকে আর যাওয়া গেল না। না, আমি তোমার সাথে এই ক্ষেত্রে একমত হব না পুরোটা। হ্যাঁ, বলো। স্কুল লাইফে আমিও পেরিয়ে এসেছি, তুমিও স্কুলে পড়াশোনা করেছো। স্কুল লাইফে আমি দেখেছি যে ছেলেটি বা যে মেয়েটি আমারই ক্লাস ফ্রেন্ড বা যে উঁচু ক্লাসে পড়তো বা নিচু ক্লাসে ইত্যাদি ইত্যাদি, এক ক্লাস ওপর নিচে তো যোগাযোগটা থাকে একটু বেশি, যাকে আমি দেখেছি যে স্কুলে সে প্রেম করছে, একাধিক প্রেম করছে ইত্যাদি ইত্যাদি। তো তারপরে সেই ছেলেটিকে দেখছি যে সে একটা সরকারি চাকরি পেয়ে সে সরকারি চাকরি করছে। তো একেবারে জীবন গেল এই জিনিসটা আমি কি করে মানবো? না, আবার তুমি গোলাচ্ছ ভাই। আচ্ছা, কোথায়? পঞ্চম তো আর কর্মক্ষেত্র দেবে না তোমাকে। কিন্তু পঞ্চম তো সফলতার জায়গা। হ্যাঁ, সফল মানে তোমাকে কোন জায়গায় সফল? প্রতিষ্ঠার জায়গা, সফলতার জায়গা, সেটাও বুঝলাম। এবারে আমাকে তাহলে দশম কানেকশন দেখতে হবে। দেখো, চলো দশমে যাও। এবারে দশম কানেকশনে যদি আসি, দেখা যাবে দশম কে এর রবি। দেখো, আমি সমাজ থেকে, তুমি একটু প্লিজ শোনো কথা, আমি সমাজে যা দেখছি, আমার জীবনে যা দেখছি, আমি কমেন্ট বক্সে যা দেখছি ওনাদের কমেন্ট, ঠিক আছে, আমি সেখান থেকে প্রশ্ন করব, তুমি কোন ঘর থেকে আলোচনা করে আমাকে যুক্তিতে বুঝিয়ে দিতে পারবে, সেটা তোমার দায়। অবশ্যই আমার দায় হচ্ছে কিন্তু তোমার যুক্তিতে চট করে বুঝে যাওয়া নয়। দশমের থেকে তুমি ওই জায়গাটাকে বলো, যে সিচুয়েশনটা, যে সে কেন স্কুলে একাধিক প্রেম করেছে, দাদা স্কুলে খুব ভালো পড়াশোনাও করেনি, ঠিক আছে, ফেল হয়েছিল, সে পরে সরকারি চাকরি করছে, খুব সুন্দর হয়েছে, পড়াশোনা করেনি চাকরি পেয়ে গেছে, কত সুন্দর। না, স্কুলে তেমন একটা ভালো পড়াশোনা করেনি, কিন্তু সে পরে সরকারি চাকরি পেয়েছে। আমি আবার সেই কথাটা জোর দিচ্ছি, ভালো পড়াশোনা না করে চাকরি পেয়েছি, কোন পথে পেয়েছি? আমি সেটাই বলছি তোমাকে।
ধরো স্কুল লাইফের কথা কিন্তু আমি বারবার আমি বলছি। তোমাকে বলছি এটা স্কুল লাইফের কথা নয়, উচ্চ শিক্ষার কথা। পঞ্চমটা উচ্চ শিক্ষা বোঝায়, স্কুল লাইফ নয়। আচ্ছা, স্কুল লাইফ কোনটা বোঝায়? চতুর্থ হাউস। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তোমার পঞ্চম উচ্চশিক্ষা বলতে তোমার কথাটা পঞ্চম নবম মিলিয়ে উচ্চ শিক্ষা, যেটাকে গ্রাজুয়েশনের পর থেকে একদম রিসার্চ লেভেল পর্যন্ত। না, ওর অতদূর পড়াশোনা হয়নি। ও পঞ্চায়েত অফিসে চাকরি করে, ওর অতদূর পড়াশোনা হয়নি। আপনার এইচএস ও ওই চাকরিটা পেয়েছে, এটুকু সেটা জানি আলাদা আমি। ব্যাপার, হতে ঠিক আছে, না অনৈতিকভাবে পেয়েছে আমি সেটা বলবো না, আমি যেটা জানি না আমি সেটা বলবো না, কিন্তু চাকরি পেয়েছে তো, ঠিক আছে। হ্যাঁ, তো কর্মের জায়গায় ধরো বৃহস্পতি এবং রাহু আছে, তাহলে সেক্ষেত্রে কি কি ফল পাবে শুধু বলো, গ্রহ সন্নিবেশ গুলি বাদ দাও, মারো। ও দশমে যদি থাকে, কর্মক্ষেত্র মানে ব্যাস, ব্যাস, দশমে। ওনারা রগ্নছকে মেলাবে, ওনাদের সাথে যদি তোমার বলা ফল মিলে যায়, তোমার সাথে যোগাযোগ একদম করবে। প্রথমেই ফল মিলবে, উনাদের প্রমোশনের ক্ষেত্রে বাধা পাবেন কর্মক্ষেত্রে। আগে তো চাকরি পেতে দাও। হ্যাঁ, পাবে? না, চাকরি পাওয়ার ক্ষেত্রটা আলাদা। গুরুচণ্ডালিতে চাকরি পাবে, এ তো কথাটা গুরুচণ্ডালি থেকে বিচার হয় না। আচ্ছা, চাকরি পাওয়ার ক্ষেত্র দশম ষষ্ঠের কানেকশন দরকার হয়। কিন্তু দশমে তো তোমার বৃহস্পতি রাহু বসে আছে। আরে ষষ্ঠের কে? মঙ্গল তো। হ্যাঁ, ষষ্ঠপতি তো মঙ্গল। মঙ্গল। আমাকে তো ষষ্ঠ দশম কানেকশন আনতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো দশমে বসে আছে। এবারে দশমে বসে আছে, আমি শুধু দশমে। ধরলাম কর্ম করছেন উনি। কর্ম করলে প্রমোশন পাবেন না, বসের সাথে উনার বনিবনা ঘটবে না। বস ওনার সাথে কি বিহেভ করবে? বস ওনার সাথে খারাপ বিহেভ করবে মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি উনার ডিস্টার্ব আছে। উনার তো কুণ্ডলিতে ডিস্টার্ব, বসের তো নেই। কথাটা বোঝো। তোমাকে দিয়ে জন্মছক কেউ দেখাবে না, তুমি দোষ করছো। আরে ভাই, তোকে আমার রোগটা কার? হ্যাঁ। আমার। তাহলে আমার কিছু ত্রুটি অবশ্যই আছে বলে 10 জনের সাথে বস ভালো ব্যবহার করছে, আমার সাথেই করছে না, আমার প্রমোশনটাকে আটকাচ্ছে। আসলে বস আটকাচ্ছেন না, আটকাচ্ছে গ্রহ সন্নিবেশ। কথাটা বোঝো। সমাধান কি করে হবে? এখানে তার কুণ্ডলী বিচার করে দেখতে হবে, কাকে পাওয়ার দিলে, কাকে সন্তুষ্ট করলে এই জায়গাটা ক্লিয়ার করা যাবে। উনি রেগে যাবেন কর্মক্ষেত্রে, হুটহাট কলিগদের উপর রেগে যাবে। হ্যাঁ। আচ্ছা, তুমি লগ্ন ছেড়ে আমরা চলে গেছিলাম পঞ্চমে, আমাকে লগ্নের জায়গা থেকে একটা উত্তর শুধু দিয়ে দাও। লগ্ন মানে তো শরীর। এবার ধরো তার শারীরিকভাবে বৃহস্পতি এবং রাহুর এই যে সংযোগ, কি কি ভালো দিক দিতে পারে শারীরিক সুস্থতার জায়গা থেকে, আর কি কি অসুস্থতার দিকে দিতে পারে, কেননা বৃহস্পতি আছে আর রাহু আছে। এবং এই ক্ষেত্রে তোমার কাছ থেকে আমি অনুরোধ করব, তুমি একটু নক্ষত্রগত জায়গা থেকে বা দশা জায়গা থেকেও প্লিজ একটু ক্লিয়ার করে দিও। আচ্ছা বলি, এইখানে অনেকটা উত্তর কি এখানে দেখবেন, যদি এই রাহু আর বৃহস্পতি তো আছে, উনার যার প্রাবল্য থাকবে প্রথমে তাকে দেখতে সেরকম হবে। প্রথমত যদি বৃহস্পতির প্রাধান্য থেকে যায়, সৌম্যকান্তি দর্শন হবে, একটা ব্যাপার। আবার রাহুর যদি হয় না, এই বিরাট লম্বা চওড়া হবে, দেখার ক্ষেত্রে যেন কীরকম ব্যাপার, মানে অড একটু আসবে তার মধ্যে। প্রচুর রাগ, তো মিলিয়ে নেবেন। গুরুচণ্ডালী যদি থাকে, প্রচুর প্রচুর রাগ, কথায় কথায় রাগ, এবং সে রাগ উগ্র রাগ এদের মধ্যে থাকবে। আচ্ছা গেল। আচরণগত দিক থেকে বলি, এদের মধ্যে দেখবে অপরের জিনিস নিয়ে নেওয়ার প্রবণতা, পাওয়ার প্রবণতা। আমি যে চুরি বলছি না, মানে যে কোনো জিনিসটা তার দেখেছে তো আমার চাই চাই, এইরকম একটা মনোভাব থাকবে। আচ্ছা, জেলাস ফিলটা হচ্ছে বেশি আর কি, ওটা আসবে। এবং শুধু চাই চাই নয়, যেন তেন প্রকারে চাই। এবং আরেকটা জিনিস যেটা এদের মধ্যে সবচেয়ে খারাপ আসবে, আমি যেটা ভাবছি তোমাকে সেটা ভাবতে হবে বা করতে হবে। আচ্ছা, রোগ জ্বালার জায়গাটা একটু বলে দাও। রোগ জ্বালা তো এখান থেকে হয় না, ষষ্ঠে বসলে সেখানে ভাববো। মোটামুটি শরীরে দেখা যাচ্ছে যেটুকু, এখান থেকে যেটা বিচার করা হচ্ছে, এটা হচ্ছে রাগ ক্রোধের দিকটা একটা দেখবো আমি। আর ওটা যদি ষষ্ঠে চলে যায়, তখন রোগ জ্বালা আমি ধরে নিলাম ষষ্ঠে, তাহলে ষষ্ঠেটাও বলে দাও। হ্যাঁ, এখানে পাকস্থলী জনিত রোগ, হজম জনিত রোগ এদের মধ্যে একটা দেখা যাবে মূলত। আর কিছুটা নিম্নাঙ্গ জনিত রোগ, মানে আমার কোমরের নিচের অংশের জনিত রোগ, কিছু কিছু ক্ষেত্রে হাড়ের রোগের সম্ভাবনাও দেখা যাবে এদের মধ্যে। এনাদের ষষ্ঠপতি মঙ্গল, হ্যাঁ, তো সেখানে বৃহস্পতি রাহু বসে হাড়ের রোগ তৈরি করছে কেন? এটা বৃহস্পতি অনেক সময় হাড়ের কারকতা হয়। সে কি কথা? সব ক্ষেত্রে নয়, কিন্তু আমি তো শনি জানতাম। আচ্ছা না, শনি ঠিকই বলেছে, অস্থি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই যে ভাঙা করা না, এটা মঙ্গল রাহু যখন চলে আসছে, মঙ্গলের ঘর তো, এখানে রাহু কিন্তু খুব একটা সাবলীল ফল দেন না।
কেন ষষ্ঠে তো রাহু ভালো ফল দেয়? ষষ্ঠে দিলে সব জায়গায় ষষ্ঠে ভালো ফল আসবে নাকি? এখানে মঙ্গল রাহু অঙ্গারক যোগ হয় জানো না? আমি ধরে নিয়েছি মঙ্গল নেই ধরেই কথা বলছি তোমার হ্যাঁ, সাথে। বৃহস্পতি রাহু এক জায়গায় না না, বসে আছে। বৃহস্পতি রাহু ধরেই কথা বলছি। হ্যাঁ। কিন্তু ঘরটা কার ভাই? তোমার যখন এই স্টুডিওতে ঢুকি না, তোমার নিয়ম কিছু মানতে হয় আমাকে। আর না সব আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি। আমার আরেকটা জিনিস যেটা মানে যে জায়গাটা আমার বিবাহিত জীবনের ক্ষেত্রে মূলত আমার মনে হয় যে দুটি মানুষ খুব সুন্দরভাবে তার প্রেম তাদের হয়েছিল, বিয়েতে পরিণত হয়েছে, বিয়ের 3 বছর বা কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের মোটামুটি 1 বছর 2 বছর, মানে অল্প সময়টাকে আমি ইন্ডিকেট করছি। সেই দুটো মানুষ বিয়ের অল্প সময় পরেই তাদের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন সূচনা হয়। এবার আজকাল আরেকটা জিনিস মগজমারি আমি যা দেখতে পাচ্ছি আর কি জন্মছকে বা যে ঘটনাগুলো ঘটছে, নারী আর পুরুষ কেউ হয়তো প্রথম কতকগুলো ধাপ তিনি ফোনে ফোনে এগিয়েছেন, আরেকজন কেউ হয়তো ফোন থেকে পরের ধাপটাই কিন্তু তার সাথে দেখা করতে চলে গেছেন। দুজনেই কিন্তু এগোচ্ছেন। এবার যার গুরুচণ্ডালী দোষ আছে তিনি যেমন এগোচ্ছেন, আবার তার পার্টনারও এগোচ্ছে। এবার আমি না এই জায়গাটাতে যখন দুজনের মধ্যে লড়াই চলে যে তুমি দোষী তুমি দোষী, আসলে তো দুজনেই তো দোষী। এই যে কি জিনিস তৈরি হয়ে যায়, আমি জন্মছক যতগুলো দেখেছি এই এপিসোড করার আগে, আমি দেখছি দুজনেই কোনো না কোনোভাবে দোষী। তো এক্ষেত্রে যার গুরুচণ্ডালী আছে হয়তো তার পার্টনার তার জন্মছকটা দেখিয়ে দিল কোনো জ্যোতিষীকে দিয়ে, সে বললো হ্যাঁ আপনার পার্টনার কিন্তু অন্য সম্পর্কের দিকে যাবে বিবাহের পরে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাকে আর জ্যোতিষী বলে না যে ভাই তুমিও যাবে ওদিকে। এই জায়গাটা কেন হয়ে যায় প্লিজ যদি একটু আলোকপাত করো। আমি একটা কথা বলি কি জানো, আপনার সুগার হবে বললাম, আচ্ছা হবে কেন? আমার কিছু আচরণের জন্য তো, আমার কিছু দৈহিক ত্রুটির জন্য তো। অবশ্যই। তোমার হচ্ছে না, আমার হচ্ছে খাদ্যাভ্যাসের জন্য, ঠিক কিছু কারণ, তোমার মধ্যে কিছু কারণ থাকছে যার জন্য আসছে, জিনগত হতে পারে, ব্লাড রিলেটেড যে কোনো কারণে। তাইলে তুমি এমন কিছু কর্ম করে এসছো যার ফলে তুমি যে লোকটাকে পাবে সেই রকমই হবে। কারণ যজ্ঞং যজ্ঞেন যজ্ঞতে, ঈশ্বর রাজার জন্য রানী আর কানার জন্য কানি রেখেছে। অর্থাৎ তুমি যেই মানসিকতার, তোমার জন্য সেই মানসিকতা এনে দেবে। যদি ভুলভালভাবে এসে থাকে কোনো অন্য মানসিকতা, তাকে তুমি থাকতে দেবে না। তোমার যে প্রভাব, কারণ ওই যে বললাম এ যেভাবে চাইবে তাকে, সে সেভাবে সাড়া দেবে না। আমি তারে ভালোবাসি অস্থি মাংস সহ, আমিও নারীর রূপে, আমিও মাংসের স্তূপে, কালিও নাগের মতো সুখী অহরহ, আমি তারে ভালোবাসি অস্থি মাংস সহ, মানে আমি তাকে ঘেঁটে মারবো। সে হয়তো দেখা যাবে এই ঘাঁটাটা পছন্দ করছে না, দ্বন্দ্ব তৈরি হলো, সে চলে গেল, অন্যজন এলো, ইনিও গেলেন, অন্যজন এলো, দেখা যাবে এবারে বিধির একই খেনা তিনে তিনে মিনে গেল, মানে তু জিমতি মু তিমতি তিমতি মদন খোর, তখনই কিন্তু শান্তি। না আমার এই জায়গাটায় যেটা আমি হাসছি এখন, হাসার কথা নয়, হাসছি এই কারণেই যখন কোনো মানুষ তার নিজের জীবনের সত্যটা তিনি তো সব থেকে বেশি জানেন। ধরো আজকে সকাল থেকে আমার মনের ভেতর কি কি অনুভব চলেছে সেটা আমি জানি, তোমাকে প্রকাশ করিনি, কিন্তু তুমি যখন আমাকে বলছো যে প্রদীপ আজকে সকালবেলা তুমি কি এই ভাবনাটা ভেবেছিলে, আমি মিল পাচ্ছি, আমি বুঝতে পারছি যে গোবিন্দদা আমাকে ধরে ফেলেছে, মানে আমার মনের ভাবটাকে ধরতে পেরেছে, কিন্তু আমি প্রকাশ করছি না, প্রকাশ করছি অন্য কিছু গোবিন্দদাকে ঘেঁটে দেওয়ার জন্য, ঠিক। অথচ এই যে দুটো মানুষের জীবনে যে এই যে এও যাচ্ছে সেও যাচ্ছে, সেও নিয়ে আসছে ও নিয়ে আসছে ইত্যাদি ইত্যাদি, যেটা এই জায়গাটায় সেই বিড়ালের রুটি ভাগে জ্যোতিষী ঢুকে কিন্তু ভুলভাবে তিনি রেমেডি দিন, তিনি কাউন্সেলিং করান, কিন্তু ধরুন কেউ তো একজন যোগাযোগ করে, হয় নারী নয় পুরুষ যোগাযোগ করে, হয় স্বামী নয় স্ত্রী যোগাযোগ করে, যে যোগাযোগ করছে তাকে বলছে তুমি মহান। তাকে যখন মহান বলছে, সেও তো জানে যে তার কোথায় পদস্খলন হয়েছিল, হতে হবে, কেননা নইলে তোমার যে এই যে শ্লোক যেটা তুমি বললে, সৃষ্টির এই যে রচনা তুমি বললে, এই রচনা তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমি একটা জিনিস জানি না, আমি শেষ করি। হ্যাঁ বলো তো। আমার প্রসঙ্গ যেটা হচ্ছে,
মানুষ তার নিজের সত্যিটা জানে। জ্যোতিষী তাকে যদি মিথ্যে কথা বলে, আপনি সেখান থেকেই সরে আসুন, বিরত থাকুন। আপনি সত্যি জানেন আপনার জীবনে জন্মছকে এই গ্রহ অবস্থান দেওয়া আছে, মানে আপনার জীবনে ঘটবে, তার সম্ভাবনা আছে। আবার না ঘটার ক্ষেত্রে কিন্তু কেবল রত্ন বা কবচ এইগুলো প্রতিকার শুধু না, সব ক্ষেত্রে আপনার নিজের প্রতি নিজের কন্ট্রোল, আপনার ইচ্ছা শক্তি, সেটাও কিন্তু একটা প্রতিকার। হয়তো আপনার আছে জন্মছকে, কিন্তু এখনও আপনার জীবনে ঘটেনি, ঠিক? হয়তো সারা জীবনে ঘটবেও না, কেননা আপনার নিজের উপর যা নিজের কন্ট্রোল আছে। কিন্তু দশা অন্তর্দশা কিছু কিছু ক্ষেত্রে এতটাই স্ট্রং হয়, সেই ক্ষেত্রে তখন প্রতিকার না নিয়ে আপনি পারবেন না। বহু সতীসাধ্যী মানুষ, বহু সমর্পিত মানুষ, তারা রসাতলে যায়। আমি বিভিন্ন বয়সে দেখছি, 60, 55, 70 বছর বয়সেও আজকাল দেখছি। এই জায়গাটায় কোথাও দুজন মিলে প্রতিকার প্রতিবিধানের দরকার আছে। শুধু একজনের প্রতিকার প্রতিবিধানে অন্যজনের রোগ সারবে না। আমি এই প্রসঙ্গটা নিয়ে আসার জন্য। আচ্ছা, রোগটা যদি আমার হয়, আমি যে কোনো জ্যোতিষ, আমি আমার কথা বলবো, আমি কারুর কথা বলি না। আমি আমার যে প্রতিকারটা কাকে দিচ্ছি ভাই? আমি একজন জ্যোতিষ, তুমি আমার কাছে ক্লায়েন্ট হিসেবে, তুমি আমাকেই দেবে, তাই তোমাকে দিচ্ছি। অথচ বলছি আপনার স্ত্রী খারাপ, আপনার অমুক খারাপ, তোষুক খারাপ, আর আপনি মহান, আমাকেই মহান, আপনি মহান। আপনি যদি ভালো লোক হন, তাহলে ওষুধটা আপনাকে দিচ্ছি কেন খেতে? মানে প্রকারান্তরে আপনাকে ভালো বলছি, কিন্তু আমি বুঝছি আপনি খারাপ, আপনার মধ্যেই রোগটা আছে, যার জন্য স্টোন দিই, কবচ দিই, মাদুলি দিই, যাই বলি সেটা আপনাকে দিচ্ছি। তাহলে মুখে বলছি একরকম, কাজে করছি আর একরকম কিনা বলো? একদম। এই যে ম্যানিপুলেশন, মানে এখানে তো ওই কারণেই আমি শুরুতে একটা কথা বলতে গিয়ে আটকে গেছিলাম। আমি জানি বলেছি কিনা, যে যাদের বৃহস্পতি এবং রাহু তার জন্মছকের যে কোনো জায়গায় আছে, আমি ঘাঁটছিলাম দাদা, গোবিন্দদাই জ্যোতিষী, আমি জ্যোতিষী না, ঠিক আছে, আমি ঘাঁটছিলাম, আমি সেখানে দেখছি, উপলব্ধি করছি, বৃহস্পতি রাহু যার জন্মছকের যে কোনো জায়গায় আছে, তিনি কোনো না কোনো জ্যোতিষীর দ্বারা তিনি ম্যানিপুলেটেড হয়েছেন। হ্যাঁ, হওয়ার সম্ভাবনা। উনি তো চাটনি শুনতে চেয়েছেন, তিনি কানে সেই চাটনিটাই ঢেলেছেন, তিনি মধুটাই ঢেলেছেন। ওনাকে অর্ধসত্য বলেছেন, আপনি অর্ধসত্যই শুনতে চেয়েছিলেন, কেন তুমি যখন গুরুর জায়গায় সম্পর্কটা বোঝাচ্ছিলেন, তো সেম জিনিসটা হয়েছে। অর্ধসত্য এদের কাছে বেশি পছন্দের হবে তো, তাই না? হ্যাঁ। তো এই জায়গাটা কিন্তু কোথায় আফসোস হয় বলো তো? আমার এই প্রফেশনের জায়গা থেকেই আমি বলছি। আমি যেমন বলছি না যে আমি ফ্রিতে একটা প্রেডিকশন আমি দেখব না, কিন্তু আমার আফসোসটা কোথায় হয়, যখন কোনো মানুষকে তার 52 বছর বয়সে গিয়ে আমি তাকে বলতে শুনি আমাকে ভালো মা হয়ে উঠতে হবে, আমাকে ভালো পিতা হয়ে উঠতে হবে। আচ্ছা, ওই বয়সটা ভালো মা হয়ে ভালো পিতা হয়ে ওঠার বয়স? মানে ওই বয়সটা তো সেই চতুরাশ্রমের জায়গা থেকে বানপ্রস্থের বয়স। সেই বলছি, সে তখন মাতৃত্বের বয়স একটা আলাদা, তার আস্বাদন, তার রস, তার যে সব কিছু উপলব্ধির বয়স একটা আলাদা থাকে। তখন তো সেটা নয়, তখন তো ঠাকুমার বয়স। জীবনে পরিবর্তনগুলো হতে থাকে, সেই পরিবর্তনগুলোকে উনি যদি সঠিক দৃষ্টিতে না দেখতে পারেন এবং উনি যদি সঠিকভাবে গ্রহণ না করতে পারেন, জীবনে পরিবর্তন কি আটকে যাবে? না, আটকাবে না। আমার এদিকে একটা চুল পাকতে শুরু করেছে, দাঁড়ি চুল পাকতে শুরু করেছে, তো থোড়ি না আমার আজ থেকে 10 বছর আগে চুল পাকছিল, পাকছে, এটা সত্যি। সময়ের ফল মিষ্টি হয় ভাই, সময়ের ফলটা মিষ্টি। তুমি পরিবর্তনকে যদি দেখতে পারো, প্রতিটা মুহূর্তে সময় কিন্তু যাচ্ছে তোমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে, ওইটাই মিষ্টি। তুমি যদি ভাবো যে না, আমি আমার মতো করে চশমা একটা পরে নিয়ে সময়কে বলো এই ভাই তুই চেঞ্জ হয়ে যা, সম্ভব না। এদের এই যে সব থেকে ধরো বৃশ্চিক লগ্ন সাপেক্ষে সব থেকে খতরনাক কোন জায়গাটা, যেখানে বৃহস্পতি এবং রাহু বসে ওনার জীবনকে তছনছ করে দিতে পারে। আমি বলবো দেখো, সব জায়গাটাই তো কিছু কিছু ভালো কিছু খারাপ থাকে। সর্বোচ্চ তছনছের জায়গা বলো, ভালো তো হলে আমাদের এখানে বুকিং নেওয়ার দরকার নেই, কেননা ভালো হচ্ছে, আপনি হঠাৎ করে দেখাবেন কিসের জন্য? সব থেকে কোন জায়গাটা খতরনাক, যে জায়গাটা বৃহস্পতি এবং রাহু পুরো চটকে দেবে? ওইখানে কিন্তু চতুর্থ ঘরটাকে সাবধান। বৃহস্পতি চটকায় না কারুর, মানে চতুর্থ ঘরটা পারিবারিক সংসার, মানে কুম্ভের যে ঘরটা, চতুর্থ ঘর, ওখানটা একটা সমস্যা বড় ধরনের ঘটাবে।
কিরকম সমস্যা দেবে? পরিবার মানে তোমার সাথে অনেক জড়িত, অনেকে। দেখো, তুমি তোমার খারাপ করলে তুমি তোমার মতো করছো, তোমার খারাপটা নিয়ে অন্যান্য জন যারা ভুগে যাবে তখন সেটা আরো অতিরিক্ত জায়গায়। তো ছোট্ট খালি 2-1 মিনিট গল্প বলি। একটা ছেলে প্রচুর মদ খায়, তার মানে রাহু, খুব মানে উচ্চ পরিবারের, শিক্ষিত পরিবারের, তিনি একটি সন্তান, তার 2-3 ভাই আছে, কিন্তু ওই ছেলেটি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে। এবারে তাকে তুলে আনতে বাড়ির লোকেদের যেতে হয়। এই পরিবারটির মান সম্মান থেকে শুরু করে যাবতীয় যা এই ছেলেটির জন্য কোন তলানিতে গিয়ে ঠেকেছে, বুঝতে পেরেছ? তাইলে এই ছেলেটিকে ততটা সে কি মান্যতা কেউ দেবে? পরিবারের দেবে না। পরিবারে একটা অশান্তি তৈরি হবে। এই ছেলেটির জন্য মাকে কথা শুনতে হচ্ছে, বাবাকে কথা শুনতে হচ্ছে, ভাইদের বেরানো মুশকিল হয়ে গেছে, পাড়ায় ঢিঢি পড়ে গেছে। সে বিশ্বামিত্র বাবুর ছেলে, সে দেখো পাড়ার মোড়ে মদ খেয়ে পড়ে আছে। বোঝা গেল? তাইলে আমি কোন জায়গাটা থেকে বলছি, নিজে খাচ্ছ, নিজে করছো, নিজে খারাপ হয়ে যাচ্ছ, একরকম। তোমার জন্য যখন অনেকে প্রভাবিত হচ্ছে, সেটাকে আমি একটু অতিরিক্ত চোখে দেখছি। বোঝা গেল জিনিসটা আমি কোন জায়গায় বোঝাতে চাইছি? একদম কারেক্ট। আমি এই জায়গা থেকেই তোমার কথা রেস্ট ধরে একটা কথা আমি বলতে চাইবো। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সম্পর্কে আমার ব্যক্তিগত যে ধারণা, আমার ব্যক্তিগত যে বোধ, এনাদের মধ্যে প্রবল 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 প্রবলভাবে কিন্তু সেই কর্মশক্তি, সেই সম্ভাবনা, সেই প্রতিভা, সেই প্রজ্ঞা সমস্ত কিছু আছে। অবশ্যই আছে। মঙ্গল হচ্ছে ভাই ভূমি। হ্যাঁ, মঙ্গল ভূমি। হ্যাঁ, মঙ্গল হচ্ছে সেই আগুন। আমরা যে ভূমির উপর পুরো বিশ্ব মানে এই সংসার পৃথিবীর সমস্ত সৃষ্টিকে ধরে রেখেছে, ভূমি ধরে রেখেছে। তো আমি ভূমিকে কি করে অস্বীকার করি? একটা প্ল্যাটফর্ম, তাই না? ফাউন্ডেশন, বেস। আবার মঙ্গল কিন্তু পরিবার। ঘটনা হচ্ছে যেটা, আপনাদের লগ্নাধিপতির কথা বলছি, আপনার বৃহস্পতি এবং রাহুকে যদি ঠিক সময় আপনি ঠিক না করতে পারেন, সবার পক্ষে কিন্তু এটা সম্ভাবনা থাকে না। দস্যু বাল্মীকি থেকে, রত্নাকর থেকে বাল্মীকি, রত্নাকর থেকে আপনি বাল্মীকি হয়ে উঠতে পারেন, মানে শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার মতো এই ট্রান্সফরমেশন, এটা সবার ভাগ্যে তাই থাকে না। তাই শুরুটা যেটা দিয়ে করেছিলাম যে সবাই সুখী হয় না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, লাস্ট নোট 1 মিনিটে তুমি কি বলবে, দিয়ে আমি ক্লোজিংয়ে যাব। দেখুন, এটা নিয়ে আমি বলবো যে দেখুন, একদম ভেঙে পড়ার কিছু নেই। যথা সময়ে এর একটু প্রতিবিধান করার চেষ্টা করুন। কোনো যে দেখিয়ে বিরাট কিছু করতে হবে তাও বলবো না। আপাতত যদি নিজেকে চেঞ্জ করতে পারেন, নিজেকে, সামনে একটা নদী বইছে, খুব খারাপ, বিরাট তরঙ্গ স্রোত, আপনি পেরাতে পারলে ভালো, খুব উত্তম, আমরা স্বাগত জানাবো আপনাকে, আপনি উত্তরিত হন। যদি না পারেন, কারোর সহযোগিতা নিতে হবে, একটা কাঠের গুঁড়ি, নৌকা বা অন্য কিছু, সেটাই হচ্ছে কি প্রতিকার। গণনার মাধ্যমে হতে পারবেন। কারণ প্রদীপবাবু বলে গেলেন, বাল্মীকি দুর্ধর্ষ ডাকাত ছিলেন রত্নাকর হিসেবে, পরে তিনি কিন্তু বাল্মীকিতে পরিণত হয়েছিলেন। অতএব একটা ডাকাত যদি একজন বাল্মীকিতে পরিণত হতে পারেন, মহান ঋষিতে পরিণত হতে পারেন, আপনি তো সাধারণ মানুষ, আপনি কেন চেষ্টা করলে পারবেন না? চেষ্টার চেয়ে বড় কিছু নেই। কারেক্ট। আমরাও কিন্তু দোষে গুণে ভরা, আমাদের মধ্যেও কিন্তু বৃহস্পতি আছে, আমাদের মধ্যেও রাহু আছে। এই যে আমরা দুজনে এখানে যারা বসে আছি, কিন্তু তার সত্ত্বেও আলোচনার জায়গা থেকে যদি কোথাও আপনার খারাপ লেগে থাকে, আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু পরের এপিসোডেও ক্ষমা চাইব। বাট এই উত্তপ্ত, এই রগরগে আলোচনা হবেই। প্রতিবার ক্ষমা চাইতে পারি আপনার কাছে, কিন্তু সত্য থেকে সরব না। বলার ধরনে হয়তো আপনার খারাপ লাগতেই পারে যে এত কঠিন কথা এরকম কাটকাট করে কেন বলছে। কি করা যাবে, এটা আমাদের নেচার। তপভূমি নর্মদা, ওখানে আমি কিন্তু অন্য সুরে কথা বলেছি, অন্য ধরনে, অন্য আঙ্গিকে কথা বলেছি, মা নর্মদার মাহাত্ম কথা শুনিয়েছি। এই চ্যানেলে আলাদা প্লেলিস্ট আছে, আপনি তপভূমি নর্মদা শুনুন। ভালো থাকুন। যাদের মনে হচ্ছে যে যোগাযোগ করা দরকার, কেবল ফোনে পরিষেবা পাবেন, কোনো চেম্বারের গল্প নেই, ও সময় নেই, ক্লায়েন্ট প্রচুর, চেম্বারে বাড়ি থেকে যাওয়া আসে, এসব গল্প আমরা রাখিনি কোনো দিন, আর ভবিষ্যতে হবেও না। চিন্তার কোনো কারণ নেই, ফোনেই সমস্ত কিছু পাবেন। যোগাযোগ করবেন, ফ্রি অফ কস্ট, হবে না, ফিজ লাগবে অবশ্যই। ক্লিয়ার? ভালো থাকুন, নমস্কার। নর্মদেহার।